হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি। সিম্পলিসিটি অ্যান্ড স্পাইস পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। শীত শেষ হয়ে যেতে চললো, ভাপা পিঠে খাওয়া হলো না, কিন্তু বানাবো কীভাবে? আমার কাছে তো ভাপা পিঠে বানানোর কোনো সরঞ্জাম নেই। চলো তাহলে বন্ধুরা দেখি কিভাবে কোনো সরঞ্জাম ছাড়াই ভাপা পিঠে বানানো যায়। প্রথমে একটি বোলে 2.5 কাপ চালের গুঁড়ো নিয়ে ওতে সামান্য নুন অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটু একটু করে ফুটন্ত গরম জল দিয়ে স্পুন দিয়ে নাড়তে থাকলাম। একেবারে অনেকটা পরিমাণে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। মিশ্রণটি সামান্য ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে ভালো করে মেশাতে থাকবো। আমার মনে হয়েছিল জল একটু কম হয়েছে, তাই সামান্য আর একটু জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। মিক্সচারটি মুঠো করলে যদি এই রকম একটি শক্ত মুঠো তৈরি হয়, আবার মুঠো ভাঙলে চালের গুঁড়ো ঝুরঝুরিয়ে না পড়ে যদি দানা দানা হয়ে পড়তে থাকে, তখনই বুঝতে হবে আমাদের মিক্সচার একদম রেডি। এবারে একটি চালুনিতে ওই মিক্সচারটিকে ভালো করে চেলে নেব, যাতে এর মধ্যে কোনো রকম গোটা গোটা দানা না থাকে। এই গোটা গোটা দানাগুলিকে উপর থেকে হাত দিয়ে ডলে ডলে চেলে নেব। এখানে আমি ভাপা পিঠে বানানোর জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি আর খেজুরের গুড় গ্রেট করে নিয়েছি। একটি ছোট স্টিলের বাটিতে প্রথমে তৈরি করা চালের গুঁড়োর মিক্সচারটি দিয়ে দেব। এরপর দুটো লেয়ারে নিজেদের পছন্দের মতো বেশ অনেকটা পরিমাণে কোরানো নারকেল আর খেজুরের গুড় দিয়ে দেব। সবশেষে চালের গুঁড়ো দিয়ে সবগুলোকে হালকা হাতে ঢেকে দেব। উপরের এক্সট্রা চালের গুঁড়োকে আলতো হাতে ফেলে দেব। একটি পাতলা ভেজানো সাদা কাপড় দিয়ে বাটির মুখটি ঢেকে দিয়ে নিচের দিকটি মুড়িয়ে নেব, যাতে আমাদের ভাপা পিঠেগুলি দেওয়ার সময় কোনো রকম ধরতে অসুবিধা না হয় আর ভাপা পিঠেগুলিও ভালো থাকে। অন্যদিকে ওভেনে হাফ হাঁড়ির থেকেও একটু কম জল বসিয়ে ফুটতে দিয়েছিলাম। এখন এর উপরে একটি ঝুড়ি বসিয়ে দেব। আশা করি প্রত্যেকের বাড়িতে এই রকম একটি ঝুড়ি থাকে। ঝুড়ির মাঝখানে যেখানে ফুটো ফুটো করা থাকে সেখানে ভাপা পিঠেটি দিয়ে দেব। কাপড়টি সরিয়ে বাটিটি তুলে নিয়ে কাপড়টি দিয়ে আবারও ঢেকে দেব। চারিদিকে স্টিম যাতে ছড়িয়ে যেতে না পারে, তাই ওপর থেকে একটি বাটি চাপা দিয়ে 4 মিনিটের জন্য ভাপে রেখে দেব। 4 মিনিট পরে সবকিছু সরিয়ে নিয়েছি। দেখুন পিঠেটি একদম সুন্দরভাবে হয়ে গেছে।
এবারে নামিয়ে নেব। আপনাদের জন্য পিঠেটি খুব সহজভাবে ঘরোয়া সরঞ্জাম দিয়ে বানানোর চেষ্টা করেছি। দোকানের থেকে আমার বাড়িতে বানানোই ভাপা পিঠে খেতে বেশি ভালো লাগে। আপনারাও একবার বানিয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। ওপর থেকে একটু নলেন গুড় ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আপনারা কোন রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।